रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আমি এক বিচ্ছিন্ন আয়াত সূরাতুল কাহাফের 10 নম্বর আয়াত আমার খুব প্রিয় একটি প্রার্থনা বলে ভাই বোনদের সাথে শেয়ার করছি। ইদা আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফে, যখন পালিয়ে এলো ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে যখন পালিয়ে এলো সেই যুবকরা গুহার মধ্যে, ফাকালু, সেখানে এসে তারা বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা, হে প্রতিপালক আমাদের দাও আমাদেরকে সরাসরি তোমার থেকে রাহমাতান। এটা তো হলো একটা করুণা। এর পরে কথাটা ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, এইটা আমার কথাটা খুবই প্রিয় এবং এইটার বাস্তবতার সঙ্গে আমরা সকলেই বলতে শিখব যে প্রভু আমার অগোছালো যে ব্যাপারটা, কে আমরা গোছানো বলো? মন মানসিকতা চিন্তা ভাবনা কোনো কিছুতেই তো গোছানো নয়। এরা নব্য যুবক, তাই না? এরা দেশ আচার সম্পর্কে জানে এবং রসুল এসেছেন, রেসালাতও শুনেছে, এরা দাঁড়িয়ে গেছে। আমরা এই জাতি না মানলেও না মানুক, আমরা যে কজন আছি চলো গুহায় পালাই গিয়ে। তখন সামান্য কয়েকটি ছেলে, 7 জন খুঁজে টেজে পাওয়া গেল, যেটা 7টি ছেলের একটি দল, তারা এসে গুহায় প্রার্থনা করছে, প্রভু আমাদেরকে তুমি তোমার সরাসরি তোমার পক্ষ থেকে করুণা দাও। এই যে চাইতে শেখার ব্যাপারটা, একটু আগে তো বলেছি যে চাইতেও শিখতে হয়। কি চাইবো আমি? তো একটা ব্যাপার আমার খুব প্রিয় এবং এই কারণে আমি এর ফলাফল ভোগ করি দীর্ঘদিন যাবত। আমি সব সময় এটা আমার মানে পরিষ্কার আকারে যে একেবারে মানে হাইয়ে এলানা হাইয়ে লি মিন আমরি, প্রভু আমার যা করণীয়, ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হাইয়ে লি মিন আমরি, আমার ব্যক্তিগতভাবে যা কিছু করণীয় প্রভু গুছিয়ে দাও। আমার প্রতি তোমার যা আদেশ আছে সেটা রাশাদা, ঠিক করে দাও, যেন সঠিক হয় আমার কাজ। এই যে আল্লাহর প্রতি নির্ভরতার যে অনুশীলনটা আসে কোত্থেকে? একটা জিনিস দেখবেন, আপনি কিছুতেই কিন্তু নিজেকে নিজের হাত থেকে ছাড়ছেন না। আমি করি, আমি বলি, আমি বুঝি, এই এক পরিপূর্ণ শয়তানি জীবন। আর এটা হলো সমর্পণের জীবন। প্রভু সরাসরি এখন তোমার করুণারই আশ্রয় এবং আমরা যেভাবে এসেছি গুছিয়ে দাও তুমি, হাইয়ে ইল্লানা মিন আমরিনা, মানে এখন আমাদের জন্য যা কিছু করণীয় দাঁড়ায় সেই করণীয়গুলো সঠিকতার উপরে সাজিয়ে দাও। আমরা যাব, এখানে আমরা যাব 19 আয়াতে, আমরা 18 আয়াত থেকে পড়া শুরু করছি। 10 নম্বর আয়াতটাকে আমরা নিলাম। এরপরে সূরা কাহাফের সেই কাহাফের অধিবাসীদের বর্ণনা। ওয়া তাহসাবুহুম আইকাদান, রসুলকে বলছেন তুমি দেখলে মনে করতে তারা জেগে আছে। হলো, আমি লম্বা করব না প্রসঙ্গটা। হ্যাঁ, মানে এখানে আমি বললাম যে 11 থেকে নিয়ে গুহার মধ্যে বা ছেলেগুলো কেমন করে এলো ইত্যাদি। তারা তাহলে পড়েই যাই না, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। এখন দেখেন, দরাবনা আলা আযানিহিম, এবং তাদেরকে আমি মানে দারাবনা মানে একটা প্রতিবন্ধকতা রেখে দিলাম তাদের কানের মধ্যে। তার মানে এটা আমরাও এর বাস্তবতা দেখি যে মানুষ আসলে ঘুমায় কখন।
যখন সে কিছু শোনে না। আর যারা দেখবা যে একটু খুট করে আওয়াজ হলো কে কে, এরা আসলে ঘুমায় না। আর ঘুম মানে, আমরা যারা কোরআনের পাঠক তারা তো জানি, ঘুম মানে আল্লাহর কাছে চলে যাওয়া, চেতনাটা আল্লাহর কাছে চলে যাওয়া, ওইটা রিয়েল ঘুম। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, একদম গণনার মতো বছরগুলো, এমন যে বহুদিন যাবৎ নিদ্রায়। সুম্মা বাসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইন, তারপর জাগিয়ে দিলাম, হ্যাঁ, তাদের মধ্যে দুই দলের, কারা আহসা লিমা লাবিসু আমাদা, সঠিকভাবে বলতে পারে কতদিন তারা ছিল এখানে। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমরা ঘটনা খুলে বলছি তোমার সামনে সঠিক যেটা সেটা সঠিকভাবে, খবরাখবর সঠিকটা। ইন্নাহুম ফিতিয়াতুন, এরা ছিল কিছু যুবক, আমানু বিরাব্বিহিম, বিশ্বাস এনেছিল সরাসরি তাদের সৃষ্টিকর্তার প্রতিপালকে। ওয়া জিদনাহুম হুদান, আমাদের ক্ষেত্রে এটা হয় না কেন? এরা এই বিশ্বাসের সম্পদ নিয়ে পালিয়ে গিয়েছিল সমাজ থেকে, এই জন্য আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, এবং একটা শক্ত বন্ধনী দিলাম আমরা তাদের অন্তরের উপরে। ইয কামু, যখন তারা দাঁড়ালো। ফাকালু, তারা বলল জাতির বিরুদ্ধে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টিকর্তা প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। ভাবনার বিষয়টা একটু টালি করে দেখো, আকাশ পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি, তিনিই আমার সৃষ্টিকর্তা, এইভাবে কোনোদিন ভেবে দেখেছি? মানে আমাদের ভাবনার নিম্নগামিতা, আমাদের ভাবনার যে সংকীর্ণতা, অন্ধকারে থাকার যে আমরা, এদের চেতনা কত মানে উন্মিলিত বা একেবারে খোলা চেতনা। আমার সৃষ্টিকর্তা তিনি যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। মানে এই বুকটা, এই মনটা কত বড়। ওই জন্যই মানে লোভ লাগে এই প্রার্থনা করতে, প্রভু হাইয়ে এলানা মানে মিন আমরিনা রাশাদা, ঠিক আমার জন্য আসলে তুমি আমাকে যেই কারণে সৃষ্টি করেছো তার সঠিক অবস্থানটা আমাকে একবার একটু দেখাও। আমি তো আমাকে ভুলে গেছি, আমি সেই শৈশবের শেকল পড়া হাতির মতো, তাই না? আমাকে সেই 8 ফিট গর্তের মধ্যে লালন পালন করা হয়েছে, এখন আমি বিশাল দেহি হাতি হয়েছি, রাস্তাঘাট দিয়ে চলছি, আমি কিছুই দেখি না, চোখ তো আছে। তাহলে ওইটাকে এতটুকু একটা চ্যাংড়া ছেলে, 10-12 বছরের ছেলে মাহুত হয়ে তার মাথায় চড়ে ভিক্ষা করে। হাতিও তাকে থামতে বললে থামে, চলতে বললে চলে, বসতে বললে বসে, উঠতে বললে ওঠে। তো আমরা রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু, তারা কি বলল? রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টিকর্তা প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক এই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। লান নাদউ মিন দুনিহি, কিছুতেই আমরা ডাকবো না তাকে ছাড়া ইলাহান, কোন মান্য। লাকাদ কুলনা, এমন কিছু যদি আমরা করি, ইদান, তাহলে তো আমরা শাতাতা, তাহলে আমরা সত্য থেকে বহু দূরে চলে যাব। হাউলাই কওমুনা, কওমুনা, ওই যে জাতি আমাদের, এরা আমাদের জাতি। ইত্তাখাযু মিন দুনিহি আলিহা,
اتخذوا من دونه آلهة বানিয়ে নিয়েছে তারা পরিবর্তে তার অনেক উপাস্য, অনেক মান্য। লাউলা ইয়াতু আলাইহিম বিসুলতানিন, لولا يأتون عليهم তাহলে بسلطان তারা নিয়ে আসে না কেন এই ব্যাপারে কোনো প্রমাণ, কোনো দলিল, বাইয়েন, যেটা দৃশ্যমান স্পষ্ট। ফামান আযলামু মিনমান, ومن أظلم ممن তাহলে কারা চরম সর্বনাশ করবে তার চাইতে যে ইফতারা আলাল্লাহি কাযিবান, افترى على الله كذبا যে রচনা করে আল্লাহর নামে একটা মিথ্যা। ওয়াইদ ইতাযালতুমুহুম, এখন যখন তোমরা পরিত্যাগ করেছো তাদেরকে, খেয়াল করবা বন্ধুরা পরস্পরকে বলছে, এখন যখন তোমরা জাতিকেই পরিত্যাগ করে এসেছো, ওয়ামা ইয়াবুদুনা ইল্লা আল্লাহ, আর তাদেরকেও যাদের গোলামি করে তারা আল্লাহর পরিবর্তে, তাদেরকেও তো ছেড়ে দিয়েছো। ফাউ ইলাল কাহাফ, তাহলে চলো কোনো গুহায় গিয়ে আশ্রয় নেই। হ্যাঁ, ফাউ, তাহলে চলো আশ্রয় নেই গিয়ে ইলাল কাহাফ, কোনো গুহায়। মানে যেহেতু তোমরা পরিত্যাগ করেছো এই জাতিকে যারা গোলামি করে আল্লাহর পরিবর্তে অন্য মান্যদের, এবং তাদেরকেও ত্যাগ করেছো যাদেরকে এরা মানে, চলো কোনো গুহায় গিয়ে আশ্রয় নেই। ইলাল কাহাফ ইয়ানশুর লাকুম রাব্বুকুম মিন রাহমাতিহি, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খুলে দেবেন তোমাদের জন্য তোমাদের প্রতিপালক তার কোনো না কোনো করুণার একটি শাখা বা ধারা। লক্ষ্য করি, ওয়া ইউহাইয়্যি লাকুম, এবং তিনি গুছিয়ে দেবেন তোমাদের জন্য মিন আমরিকুম, যত কিছু তোমাদের করণীয়, মিরফাকা, একেবারে সুন্দর করে সাজিয়ে দেবেন। তাদের প্রার্থনার উত্তর দেওয়ার মতো লাগতেছে, একদম পরিষ্কার। এই কথাগুলো তাদের সাথে কে বলতেছে? কোন কথাগুলো? এই যে 10 ছেলেরা প্রার্থনা করলো, হ্যাঁ, এটা একটা গল্প। তাদেরকে জানায় দিচ্ছে তোমরা তাহলে এটা করো, এটা করলে যে সাহায্য যেটা চাইছে এটা করা হবে। না, এটা তাদের নিজেদের কথা। এক মিনিট, এটা তাদের নিজেদের কথা, এটা তাদের নিজেদের কথা। মানে তুমি এটা নিজে বুঝবা কেমন করে? যেমন আমি কোরআনের কাছে কেমন করে এলাম, তুমি তোমাকে নিয়ে ভাবো। তো একটা আগ্রহ ছিল, আমার একটা আগ্রহ ছিল। তাহলে এখন এখানে এই সমাজটা এমন একটা জায়গায় অবস্থান করছিল, এটা ফিলিস্তিনের সমাজ নির্ণয় করে তাফসিরে, যেটা আমরা দেখেছি। সেই সময় রোমান সাম্রাজ্যের যেহেতু করদ রাজ্য ছিল, সেই জন্য একটা তাদেরই মানে নির্বাচিত, যেমন এখানে হাসিনা ছিল ভারতের নির্বাচিত, তাই না? এখন যেটা বেরোচ্ছে, আজকে শুনলাম টেলিভিশনে যে সেই কবে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে তোমার কি জানি বলে, তত্ত্বাবধায়ক সরকার 111, সেই 111-এর পরে যে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়, সেটা নাকি এই ইন্ডিয়ান প্রেসিডেন্ট কি জানি নাম মারা গেছে যে বাঙালি, প্রণব মুখার্জি, তিনি তার আত্মজীবনীতে লিখে দিয়ে দিচ্ছেন যে এটা আমাদের সাজানো একটা স্ট্রাকচার। আজকে আমি কথাটা শুনলাম, হ্যাঁ, আমি ধারণা করতে পারিনি। নিরঙ্কুশ বিজয়, যাই হোক আমি শুনেছি। তো এই যে এই যে না, আর যাবো না ওই আলোচনায়, এই যে বিস্ময়কর ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো সামনে যখন আসে তখন একটুখানি, যেহেতু এগুলো আমার ভাবনা চিন্তার মধ্যে থাকে না তো রে ভাই, এগুলো সাবজেক্ট তো নয় আমার, তাই না? উড়ো কথা কিছু শুনি এখান থেকে ওখান থেকে। তাহলে এখন এইখানে এইভাবে যে একটা করদ রাজ্য ছিল ফিলিস্তিন, তো সেখানকার
যখন কোনো নবী এই ডাক দিল তখন সেই ডাকের অ্যাগেনস্টে জাতি দাঁড়িয়ে গেল। ঠিক যেমন মূসার ডাকে সাড়া দিল কিছু যুররিয়াতান মিন কওমিহি, সূরা ইউনূসে আমরা যেটা দেখেছি, তাই না, কিছু বাচ্চা। আর বড়রা কেন এলো না? ফেরাউন এবং তার কর্তৃপক্ষের পর রাজন্যবর্গের ভয়ে। তখন এই যে এখন ঠিক এই যে এখন যেটা এই 1 মাসের মধ্যে বাংলাদেশে যেটা ঘটলো, এই শ্রেণীটা ভয় পায় না, তরুণরা। এবং আমি তখনই বলেছি যে এটাও আমাদের জন্য একটা আয়াত। এই সামনে যদি আমরা এই আহ্বান নিয়ে দাঁড়াতে পারতাম, তাহলে এরকম বুক চিতিয়ে দেওয়া হাজারো যুবক আমরাও পেতাম। যদি আল্লাহর এই কিতাবকে আমরা ধারণ করতে পারতাম, তাহলে এইভাবে, তাই না, তাগুতের মোকাবেলায় বুক চিতিয়ে দেওয়া যুবকের অভাব হয় না। আরে ছেলেটা নাকি শহীদ হতে চেয়েছে, তো দেখলাম, যাই হোক। তো এখন এখানে যখন তোমরা ত্যাগ করেছো এই জাতিকে এবং যাদের গোলামি করে এরা, তাহলে চলো কোনো গুহায় গিয়ে আশ্রয় নেই। এই যে তুমি 10-এর কথা বললে না, না 10-এ যে প্রার্থনাটা, এই প্রার্থনার অনুযায়ী এরা ওদের নিজেদের কথা। প্রাপ্তিটা কি হবে সেটা মনে হলো যে 16তে বলতেছে, হ্যাঁ, যে এটা পাওয়া। আমার কথা হচ্ছে এই যে কথাগুলো বলতেছে তাদের সাথে কোনো ব্যক্তি নিজেদের, এটা আল্লাহই বলছেন, এটা গল্প আল্লাহই বলছেন। আচ্ছা, ওয়াতারা আশ-শামসা, যখন দেখবে তুমি সূর্যটা, ইদা তালাত, যখন সে উদয় হচ্ছে, উঠছে, যখন তাজাওয়ারু আন কাহফিহিম, ছাড়িয়ে যাচ্ছে তাদের গুহা মুখ থেকে, জাতাল ইয়ামিন, ডান পাশ ধরে উঠছে। ওয়াইদা গারাবাত, আর যখন সে ডুবে যায়, তাকরিদুহুম জাতাশ শিমাল, তাহলে ছেড়ে যায় তাদেরকে বাম পাশে রেখে যায়। খেয়াল করবা, ওয়াহুম ফি ফাজওয়াতিম মিনহু, এই উদয়াস্তের এই যে পার্থক্য, এরা এর ফাঁকার মধ্যে, মানে কখনোই সরাসরি সূর্য এদেরকে টাচ করে না, কিন্তু আলো প্রচুর। এখন দিকটা নির্ণয় করে নিও, যালিকা মিন আয়াতিল্লাহ, এইটা স্বয়ং আল্লাহ বলছেন, এইটা আল্লাহর একটা অলৌকিক নিদর্শন। আল্লাহ তাআলার অলৌকিক নিদর্শনগুলোর মধ্যে এইটা একটা, মানে লক্ষ্যের বাইরে এমন একটা জায়গা আল্লাহ করে রেখেছেন, আর আল্লাহই এদেরকে এই গুহায় নিয়ে এসেছেন। তুমি যেটা জিজ্ঞেস করলে, মান ইয়াহদি আল্লাহ, এই কান্না চলে আসে রীতিমতো, যাকে পরিচালিত করেন আল্লাহ, ফাহুয়া আল মুহতাদ, ফলে হয় সে তার পরিচালনায় পরিচালিত। মানে আমাদের থেকে দূরত্বের ব্যাপারটা একটু নির্ণয় করে নেওয়া। এরা সব ত্যাগ করেছে। আমরা সূরা বনী ইসরাঈলে কি দেখেছি, মান ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা ওয়া মান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সায়াহা। তাহলে আসি এখানে, আমরা দেখবা এটা তাদের অবস্থান। মান ইয়াহদি আল্লাহ ফাহু আল মুহতাদ, আমাদের জন্য লেসন, যাকে পরিচালিত করেন আল্লাহ, হতে পারে তার পক্ষে বা সে আর তার পরিচালনায় পরিচালক। ওয়ামান ইউদলিল, আর যাকে তিনি ভ্রষ্ট করেন, ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশাদা, তুমি খুঁজেও পাবে না তার জন্য কোনো অভিভাবক আর না কোনো পথ প্রদর্শক। ওয়া তাহসাবুহুম আইকাদান, এবং দেখলে তুমি মনে করবে জেগে আছে তারা। ওয়াহুম রুকুদুন,
কিন্তু তারা ঘুমন্ত। ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনে ওয়া যাতাশ শিমাল, নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, এবং আমরা ঘুরিয়ে দিচ্ছিলাম তাদেরকে কখনো ডানে কখনো বামে। একটু ভাবো, ভাবনাটা কি? ছোট্ট একটা কথা, যারা সম্পূর্ণ আল্লাহতে নির্ভর করে 300 বছর বাঁচিয়ে রাখলেন এই যুবকদেরকে, কি খেতে দিলেন? একটা মানব দেহ কি করে কোন খাদ্যের উপরে নির্ভর করে বাঁচলো? না, বলছি কথাটা যে আমরা এইখানে এসে বুঝলাম যে পাশ ফিরে যে এপাশ ওপাশ ফেরা কি জানি হয়, ওই যে এক পাশে শুয়ে থাকলে না, একটা মেডিকেল ভাষা আছে, একটা মেডিকেলের ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ, বেড সোর। তো আমরা ডান পাশে বাঁ পাশে ঘুরিয়ে দিচ্ছিলাম। ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি, কালবুকুম বাসিতুন জিরাইহি, জিরাইহি, এবং কুকুরটা তাদের এরকম বিস্তার করে বসেছিল থাবা বিল ওয়াসিদ, বিল ওয়াসি, একেবারে গুহা মুখে। লাউ ইত্তালাআত আলাইহিম, লাউ ইত্তালাআত আলাইহিম, যদি তুমি তাকাতে তাদের উপরে, একবার চোখ দিতে, লা ওয়াল্লাইতা মিনহুম ফিরারা, লাইতা মিনহুম ফিরারা, একদম পিছনে ঘুরে যে দৌড় দিতে তুমি পালিয়ে যেতে। কথা হচ্ছে রাসূলের সঙ্গে। ওয়ালা মুলিআত মিনহুম রুবান, ওয়ালা মুলিয়াত মিনহুম রুব, এবং একদম ভরে যেতে তুমি তাদেরকে দেখে আতঙ্কে। ওয়াকাযালিকা বাসনাহুম, ওয়া কাযালিকা বাসনা, এবং এভাবেই আমরা অতপর জাগালাম আমরা তাদেরকে, লিয়াতাসা আলু বাইনাহুম, লিয়াতাসাআলু বাইনাহুম, যেন তারা জিজ্ঞেস করে তাদের নিজেদের মধ্যে। কালা কাইলুন মিনহুম, ক্বালা কাইলুন মিনহুম, বলল একজন বক্তা তাদের মধ্যে, কাম লাবিস্তুম, কাম লাবিসতুম, কতদিন ছিলে এরকম? কালু, ক্বালু তারা বলল, লাবিসনা ইয়াওমান, লাবিসনা ইয়াওমান, কাটিয়েছি একদিন হয়তো, আও বাদা ইয়াওমিন, আও বাদা ইয়াওমিন, অথবা একদিনের কিছু অংশ। তাহলে যে জিজ্ঞেস করলো সে বলল, কালু রাব্বুকুম আলামু রাব্বুকুম আলাম বিমা লাবিস্তুম। বিমা লাবিসতুম, তো একটু খেয়াল করবা, আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু, এখানে কিন্তু তার একটা উত্তর আছে। যে জিজ্ঞেস করলো কতদিন ছিলে এভাবে, বলল একদিন অথবা একদিনের, তাৎক্ষণিক জবাব যারা দেয়, তাৎক্ষণিক উত্তর যারা দেয়, ওই বোধও আল্লাহর দেওয়া। আর যারা একটু জিজ্ঞাসার উত্থাপনটা কেন করলো, কারণ তার মনে খটকা লেগেছিল যে অনেক দিন আমরা ছিলাম এখানে। কালু রাব্বুকুম আলামু বিমা লাবিসতুম, পাশ কাটিয়ে কি বললো, তোমাদের সৃষ্টিকর্তার প্রতি ভালো কি জানেন কতদিন তোমরা এভাবে কাটিয়েছো। ফাবা আসু আহাদুকুম বিওয়ারিকিকুম, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম, তাহলে এখন পাঠাও তোমাদের একজনকে, এই যে তোমাদের কাছে যে পয়সা ছিল সে পয়সা নিয়ে, হাদিহি, হাযিহি এই যে কয়েন, ইলাল মাদিনাতে, ইলাল মাদিনা, শহরের দিকে, ফালইয়ানজুর, ফালইয়ানজুর, সে যেন অবশ্যই লক্ষ্য করে, আইয়ুহা আজকা, আইয়ুহা আযকা, কোন সে দোকান, কোন সেটা একেবারে শুদ্ধতর, আজকা সবচাইতে বিশুদ্ধ, তোয়ামান খাবার। তাহলে সম্ভ্রান্ত ঘরের বোঝাই যায়। শহরে গিয়ে দেখবে সবচেয়ে বিশুদ্ধ খাবারটা কোথায় পাওয়া যায়। ফালিয়াতিকুম, ফালইয়াতিকুম, খেয়াল করবেন কিন্তু এখানে, কথা বুঝছো? তারপর সেখান থেকে সে নিয়ে আসবে বেরিজকিন মিনহু, বিরিজকিন মিনহু, তাহলে এখন কি দাঁড়ালো?
তোয়ামও আছে, রেজেকও আছে। তাহলে এখন রেজেকটা কি হলো? সে অবশ্যই লক্ষ্য রাখবে কোন সে জায়গা আজকা তোয়ামান, শুদ্ধতর বা সবচেয়ে বিশুদ্ধ খাবার। এই খাবার যখন নিয়ে এলো তখন সেটা হলো রেজেক। মানে প্রবিশাল হলো তো, হ্যাঁ, সাস্টেন্যান্স, জীবিকা। একটু খেয়াল করো তো, এখন জীবনের জন্যে যাহা কিছু প্রয়োজন খেয়াল করি, যেমন আমাদের অন্তর জগৎকে যদি একটু দেখি, আমাদের ভেতর ইনার ফ্যাকাল্টিজ, আমাদের মন, মানসিকতা, চিন্তা ভাবনা, আমাদের উদ্ভাবনী, তারপরে আমাদের রিপু, তাই না, লোভ লালসা কামনা বাসনা, তাই না, বিদ্বেষ হিংসা বিদ্বেষ, এইগুলো যা কিছু ভেতরে আছে, ভেতরে মায়া মমতা প্রেম ভালোবাসা যা কিছু আছে, বিবেক বিবেচনা, তাই না, বুদ্ধি জ্ঞান অধিজ্ঞান উদ্ভাবনী, এগুলো যা আছে, এগুলো কি সবই রেজেক নয়? আমাকে আমার জীবনের জন্যই কি দেওয়া হয়নি? আমি ভাবতে পারি, চিন্তা করতে পারি, বিবেচনা করতে পারি, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পারি। তো যেমন মনে করুন যে কাপড় মাপার জন্য একটা মাপকাঠি দরকার, জিনিসপত্র মাপার জন্য একটা পাত্র দরকার, অথবা দরকার নিখুঁত দাড়িপাল্লার মিজান, তাই না, মিজান দরকার, বিল কিস্তাস বা কিস্তাসিল মুস্তাকিম দরকার, যেটা একটু আগে আমরা দেখেছি। তো এইভাবে কিছু অবলম্বন দরকার, কিন্তু গোটা বিষয়টা তো আমার, আসলে এই সব জীবিকা আমাকে দেওয়া আগে থেকে। এখন অবলম্বন এই কিতাব, তাহলে এখন সেই কিতাব পড়ে পড়ে যদি এই খাবার, এই যে তোয়াম আর রিজেক, একজনকে পাঠানো হলো, সে দেখবে সবচাইতে বিশুদ্ধ খাবার কোথায় পাওয়া যায়, সেখান থেকে সে নিয়ে আসবে তোমাদের জন্য রেজেক মেনহু, তার থেকে। তারপরে তোমাদের সকলের খাবারের আয়োজন হয়ে যায়। তাহলে তোয়াম ডাইরেক্ট খাবার, আর যখন ওটা সাপ্লাইতে আসে তখন রেজেক। এই যে বিষয়টা, অর্থাৎ রেজেক শব্দটিকে নিয়ে কোনো একটি জায়গায় দাঁড়ানো বা কোরআনে কোনো একটি শব্দ নিয়ে কোনো একটি জায়গায় দাঁড়ানো অসম্ভব। ওয়ালিয়াতালাত্তাফ, এবং সে যেন অবশ্যই খেয়াল করে, খেয়াল রাখে, ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, কিছুতেই যেন কেউ টের না পায় তোমাদের সম্পর্কে কেহই, ইন্নাহুম ইন ইয়াযহারু আলাইকুম, কারণ এই জাতির লোকেরা যদি প্রকাশ পায় তা তোমাদের ব্যাপারে, ইয়ারজুমুকুম, পাথর মেরে মেরে ফেলবে। সে তো 300 বছর আগের কাহিনী। আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, এবং একদম ফিরিয়ে নেবে তোমাদেরকে তাদের ধর্মীয় আদর্শে। ওয়ালান তুফলিহু ইদান, আর কশ্চিন কালেও তোমরা কোনো সফলতা অর্জন করতে পারবে না যদি তাই হয়, কোনো দিনই আবাদা। তো এখন আমাদের কাছে এই জায়গাটায় সর্বশেষ কিছু প্রশ্ন, যে আমরা যারা আল্লাহ ছাড়াও অন্যদেরকে মান্য হিসেবে গণ্য করে, তাদেরকে কি আমরা ত্যাগ করতে পেরেছি? একই অবস্থানে দাঁড়িয়েই কিন্তু ত্যাগ করা যায়। আমি আমার ব্যক্তি সত্তায়, একজন ব্যক্তি যখন হিন্দু ধর্ম হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলিম হতে পারে, সে আবার তার ধর্ম পরিবর্তনও করতে পারে। অন্তত মানব সভ্যতায় এই অধিকার তো প্রচলিত। তাহলে এখন আমি আমার পুরাতন ধর্ম থেকে আমি বেরিয়ে এসেছি,
যেই ধর্মে আল্লাহর সঙ্গে অন্যদেরকে মিলিয়ে মান্য করা হয়। তাহলে এখন আশঙ্কা এই যে তারা পাথর মারবে অথবা ধর্মে ফিরিয়ে নিয়ে যাবে। আর যদি আবার আমি সেই ধর্মেই ফিরে যাই, তাহলে যেই সফলতার জন্য আমরা এই ধর্ম এই জাতিকে ত্যাগ করেছি সেইটা কোনো দিনই আর পাবো না। তো আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই। আমরা রিজেকের ব্যাপারে সন্ধানে আছি, আরো লম্বা কাহিনী আছে। হ্যাঁ, তো রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।